এটা কি ভাই? ভাই এটা কি ভাই? ডাইনোসরের ডিম খালি শেপই বানাইছিলাম ভাই, ওটা আইডিয়া মাথায় আর আসে না। করেন, প্রবলেম কি? ভাই আর কোনটা দিব টাইটেল? মানে কি খালি একটু ঘুরাই লিখছি। দেখতেছি না এখন দাঁড়ান। আইক্রেড ইভোশনাল আইকাচি একসাথে ফ্লায়ার এস হবে না সাথে আইকাচি ফ্লায়ার ফর ইউ, create an eye-catching professional flyer for you. ফ্লায়ার্স হবে না ভাই? Flyer, I think. আর ভাই ওই যে এই তৈরি করছি দুইটা হচ্ছে মকআপ, কোনটা দাঁড়ান ব্যাক করেন ভাই নোটপ্যাডে। করছি? হাই কোয়ালিটি এক্সপ্রেসিভ ডিজাইন, এক্সপ্রেসিভ ডিজাইন, হাই কোয়ালিটি ডিজাইন তো বলতাম, হাই কোয়ালিটি এক্সপ্রেসিভ ডিজাইনটা কি? অর্থ কি? আচ্ছা ভাই, effectively conveying through thought or feelings. আচ্ছা বুঝছি, ঠিক আছে, ভালো। এক্সপ্রেস ডেলিভারি অন ডিমান্ড। আচ্ছা এক্সপ্রেসিভ ভাই ওটা না ভাই, ওখানে আমি চেঞ্জ করতে বলিনি ভাই, আমি নিচে পড়তেছিলাম আপনার লেখা। ফ্লায়ার বুস্টার, ফ্লায়ার পোস্টার ব্রোশিওর ব্যানার। এ কি করছেন ভাই? মাই সার্ভিসেস আর মানে ভাই ট্যাগ গুলো দিতে বলছিলাম না, ওগুলা হ্যাঁ তো করছেন ফ্লায়ার কি হয় না? পোস্টার। ফ্লায়ার পোস্টার ব্রোশিওর ব্যানার ফ্লায়ার ডিজাইন বিজনেস ফ্লায়ার ডিজাইন, ওই ব্যানার ব্রোশিওর পোস্টার আপনি হচ্ছে গিয়ে এডিটে রিমুভ করে দেন, সব ফ্লায়ারই রাখেন। পয়লার ফ্লায়ারটাও রিমুভ করে দেন, আর কয় পদের ফ্লায়ারের নাম অ্যাড করে দেন, ঠিক আছে? জি ভাই। কর্পোরেট ফ্লায়ার, ইভেন্ট ফ্লায়ার, প্রফেশনাল, চার্জ ফ্লায়ার, পলিটিক্যাল ফ্লায়ার, তারপরে আর কি থাকতে পারে, প্রফেশনাল বিজনেস ফ্লায়ার, তারপরে রিয়েল এস্টেট ফ্লায়ার, এগুলো অ্যাড দিয়ে দেন। কপি অফ দিনের বেলা ক্লাসে আসেন নাই কেন? আর ভাই এই যে মকআপ দুইটা ক্রিয়েট করছি, কোনটা দিব? একটা আরেকটা আরেকটা এটা। এটা হ্যাঁ কি ভাইয়া? কপি অফ আজকে সকালে ক্লাসে আসেন নাই কেন আপু? ইমন ভাই ভাইয়া নেটওয়ার্কের একটু সমস্যা ছিল, আর দুইটা ফ্লাইয়ের কাজ করছিলাম। আচ্ছা আচ্ছা, কিছু করছেন দেখাবেন? হ্যাঁ, দেখবেন এখন? হ্যাঁ
আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আমি ভালো আছি, আপনি কি ভালো আছেন? আমি ভাই আলহামদুলিল্লাহ। আহ, আপনি কি ফ্রি? কাজ করেন? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই এখন ফ্রি আছি, আজকে আর ক্লাস নেই। ওকে গুড। কাজ বাজ করেন কিছু? কোন জায়গায় আটকা ছিলেন? পিছনে কোন জায়গায় ছিলেন? সেক্ষেত্রে কাজ বাজ করেন, লাগলে বলেন, দেখা দিচ্ছি। আচ্ছা ভাই, আমি অ্যাকচুয়ালি লাস্ট ইলাস্ট্রেটর অন করছিলাম মেবি 3-4 দিন হয়ে গেছে। রিয়েলি ইমপ্রেসিভ। ইমন ভাই কি করছেন একটু দেখেন তো ভাই। মাঝখান আচ্ছা, যাদের অনেক বেশি প্রবলেম হইতেছে ফ্লায়ার নিয়ে, তারা আপাতত ফ্রি পিক থেকে হচ্ছে ডাউনলোড দেন, ডাউনলোড দিয়ে কালার চেঞ্জ করেন, কালার থিম নিয়ে কালার চেঞ্জ করেন, কালার প্যালেট নেন পুরোপুরি গুগলে সার্চ করে, তারপর সেগুলো চেঞ্জ করেন, বুঝছেন? ইমন ভাই কি আছেন? নাই। কেউ কি আছেন? কেউ কি আছেন? জি ভাই, জি ভাই। জি ভাই আছি। ভাইয়া শেয়ার দিচ্ছি। দেন শেয়ার। ভাইয়া দেখতে পাচ্ছেন? এই দুইটা আজকে করলাম। কোনটা করছেন আপনি? এই দুইটাই করছি। জুম ইন করেন তো। এটা করবে এটা। একটার করেন, একটাতে করেন, তাহলেই হবে না। জমিন এত করলে তো বোঝাই যাইতেছে না। আচ্ছা, উপরে দুইটা কপি হয়ে গেছে না, একটা ডিলিট করে দেন। হুম। দুইটা কপি হয়েছে ওটার মনে হয়, দেখেন হ্যাঁ, আমি দুইটা কপি করছি এটা ডিজাইনের জন্য। তো। দুইটা কপি কি নিচে এভাবেই আরো থাকবে? কিছু কাজ। নিচে মনে হয় শ্যাডোর একটা কাজ ছিল, সেই জন্য আর কি। তো এটা কি এভাবেই থাকবে? কিভাবে দেখাবেন? হুম। ভাইয়া এখন একটা ফ্রেশ হয়ে গেছে। যেটা হচ্ছে গিয়ে সবচেয়ে আগলি সেটা ডিলিট করেন। হুম। এটা ডিলিট করবো? জি। ওটা করা কাজ না, যেটা সরাইলেন সেটা করা কাজ না নাকি? ওটা অরিজিনাল। হ্যাঁ, ওটাও করা কাজ এটা একই। এটা ডিলিট করে দেন, ঝাঁটায় বিদায় করে দেন এটা। কেন ভাইয়া? আরে পুরনটা ডিলিট, ভালোটা ডিলিট করে দিয়েছেন আপু। কন্ট্রোল জেড আনডু দেন। একই জিনিস ভাইয়া, দুইটাই একই। দুটাই একই। এইটারই এটা কপি আনডু করছি। দেন তো, হ্যাঁ, আনডু দিয়ে জুম দুইটাই আউট একই। করেন তো। হ্যাঁ, আরেকটা। আনডু দেন, আনডু দেন, আনডু দেন, কন্ট্রোল জেড।
কন্ট্রোল জেড। জুম আউট করেন। এটা হচ্ছে একটা ইয়া দিছি। জুম আউট করেন আপু। আরে আপু, শুনতেছেন আমার কথা আপনি? কি ভাইয়া? আপনি কি আমার কথা শুনেন না? হ্যাঁ, আরেকবার বলেন ভাইয়া। আন্ডু করেন, আন্ডু, কন্ট্রোল জেড। 1 ঘন্টা ধরে চিল্লাইতেছে, আন্ডু করেন, আন্ডু করেন। কন্ট্রোল জেড করলাম তো। কই, জুম আউট করেন, কন্ট্রোল জেড। জুম আউট করেন, জুম আউট করেন আবার। এ ভাই, কেউ একটু বলেন না ওনারে। আপু ওই যে ওই সময় ডিলিট করলেন না, ওই যে আপনি যেটা করছেন আর কি, ওইটুকু পর্যন্ত আনডু করতে বলতেছে ভাইয়া। ও, ওইটা আবার আসার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওই যে ডিলিট করলেন যে ওইটা আনডু আনডু করেন। হ্যাঁ, হ্যাঁ। জুম আউট করেন, জুম আউট করেন। এখন আমরা জুম করবো। আপু কি আমার কথা শুনতে পান না আপু? হ্যাঁ, জুম অন করলাম। আপনি তো জুম ইন করছেন, জুম আউট করেন নাই। ও, জুম ইন আর জুম আউট দুটো আলাদা শব্দ, দুটো আলাদা কাজ। জি, থ্যাংক ইউ। সেটা কি কমপ্লিট হয়েছে? হ্যাঁ মোটামুটি একটু বাকি আছে। কমপ্লিট করেন। আচ্ছা, ওটার যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ওটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হ্যাঁ, করেন। পরেরটার যে ব্যাকগ্রাউন্ড আর ওই যে সাইডে যে লেখাগুলো লিখছেন, ফ্লায়ার ডিজাইন, বিজনেস ফ্লায়ার, হুম। এগুলো এত আগলি কেন? এই অবস্থা কেন এটার? ওটা কি জন্য লিখছেন? এগুলো বাদ দিব। ওটা কি জন্য লিখছেন সেটা বলেন আগে প্রথমে, সবার প্রথমে। আর এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বা কি জন্য, পারপাস কি? আপনি কি আমার কথা শুনতে পান? জি ভাইয়া। জি, অ্যান্সার দেন। মানে ট্রান্সপারেন্ট এই ব্যাকগ্রাউন্ডটা কি জন্য, আর ওই লেখাটা কি জন্য একটু বলেন আমাকে, বুঝান কি জন্য দিছেন। মানে আমি যেটা থেকে করছি যেটা থেকে কিছুটা নিছি তার মধ্যে এরকমটা আছে তো সেই জন্য। সেটা তো এতক্ষণ লাগলো এই একটা কথা বলতে আপু? তো ওটা দেখান, ওটা কিরকম ছিল, ওটা দেখান তো আমারে। ওটা কি ওইটা এরকমই ছিল? ছিল না, এরকম না, একটু অন্যরকম। এই যে এইটা। জি, জুম ইন করেন, ওইটার উপরে জুম ইন করেন। জি, এইটা ছিল। জি, ওটার মতো করে লেখেন তাইলে। এই ফন্ট টন্ট এটা কালার মনে করে। ব্যাকগ্রাউন্ড সব এরকম করে করেন তাইলে। ও, এই জন্য চারটার উপর আরেকটা দিছেন শ্যাডো দেওয়ার জন্য। শ্যাডো দিয়ে হ্যাঁ জি ভাইয়া। এটা মক আপ আপু, ও, একটু মোটা। এটা মক আপ। ভাইয়া পলিটিক্যাল কাপটা তো ফ্লায়ার সেরকম পারি না। আর কি তিনটা বলছিলেন যেন? পলিটিক্যাল ফ্লায়ার, রিয়েল এস্টেট ফ্লায়ার, ফুড ফ্লায়ার, আর একটা কি? পার্টি ফ্লেয়ার, বিজনেস ফ্লেয়ার, ইভেন্ট ফ্লেয়ার। এই যে এখানে দেন কত কিছু আছে। আপু তো ফাইবারেতে ডিরেক্ট একটা মেরা দিছেন, আপু সাহস আছে। When you are copying something, either you don't know what you are doing, otherwise you are too free. যে কোনো একটা। আপু, ওইটুকু যেটুকু বাকি আছে জি সেটুকু ভাইয়া। কমপ্লিট করেন, মকআপ করতে হবে না। জাস্ট ফ্লেয়ারটা কমপ্লিট করেন, ঠিক আছে? আপু বুঝতে পারছেন? হ্যাঁ, আর এইটা আরেকটা করছিলাম। যে ওটা একটু জুম ইন করেন। এটা কিরকম হয়েছে। এটা হচ্ছে বিজনেস টেমপ্লেট। ভালো হয়েছে। এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করেন। যে ব্যাকগ্রাউন্ডটার কালারটা না, সেটা এটা। যাচ্ছে না। হ্যাঁ আপু, হ্যাঁ, এটা কি কালার দিব?
দেন দেখেন কোনটা ভালো লাগে, সেটা তো হচ্ছে যে কি কালার দিব সেটাই তো হচ্ছে কাজ, সেটার জন্য তো মানুষ আপনার টাকা দিবে, কি কালার দিব। হুম, সেটাই বুঝতে পারছি না ভাই, এটাতে কি কালার ওই দিব টার্কুইশ যে ব্লু কালার বিজনেসের জন্য। টার্কুইশ গ্রিন কালার আছে সেটা দিতে পারেন, দেখেন কেমন লাগে। তারপরে টোটাল এটার নিচে শ্যাডো দিতে পারেন কয়েক টাইপের, দেখেন কেমন লাগে সবকিছু মিলে ওভারঅল। বুঝছেন? কি ভাইয়া, কথাগুলো কাটা কাটা আসছে। বাকিরা কি সবাই কাটা কাটা শুনতেছেন? হ্যাঁ, একটু কাটা কাটা শুনতেছি। না, ঠিক শুনতেছি তো। ওনার একটু নেট সমস্যা। আপু ওই যে হ্যাঁ, আজকে আমার ওই যে টার্কুইশ নেট গ্রিন যেটা আছে না নিচের দিকে, কাভার টেমপ্লেট বিজনেস, আচ্ছা হ্যাঁ, কাভার টেমপ্লেট বিজনেসে ফন্টগুলো টাইনা টাইনা স্ট্রেস করছেন কেন? কাভার টেমপ্লেটটা সিলেক্ট করেন তো। কয়টা গ্রুপে আছে তো। আনগ্রুপ করেন, আর নাহলে ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করেন, ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করেন বা গ্রুপ সিলেক্ট দিয়ে সিলেক্ট করেন, আনগ্রুপ করা লাগবে না। হ্যাঁ দেখেন এবার সিলেক্ট করেন। এটা হচ্ছে কি ইয়াতে জানতো, ক্যারেক্টার উইন্ডোতে জানতো আপু, ক্যারেক্টার উইন্ডোতে। ক্যারেক্টার উইন্ডো। এতদিন পর যদি কোন যে ক্যারেক্টার উইন্ডো কোথায়, আমি মরে যাবো আপু, কোনটা কোনটা ভাইয়া? আমি মরে যাবো আপু, ক্যারেক্টার উইন্ডো কোথায় যদি এতদিন পরে বলেন। উইন্ডোতে এই পাশে ক্যারেক্টার উইন্ডোটা কোনটা আপনি সেটা ক্যারেক্টার বলতে উইন্ডো পারছি খুঁজে না। বার করেন, আজকে আপনার কাজই এটা, তারপর সবকিছু। এখানে কি এটা কি? এই এই যে এইটা ভাইয়া। এতক্ষণ লাগলো আপনার ক্যারেক্টার উইন্ডো খুঁজে বের করতে আপু? ও মাই গড, ক্যারেক্টার উইন্ডোতে যে ইয়া করেন, ডিটেল শো করেন। আপনি বাসায় বসে করেন কি আপু, কি করেন আপনি? আর ক্লাসের টাইমে করেন কি আপনি, ক্লাসে কি থাকেন আপনি? থাকি তো ভাইয়া, আমি সবসময় থাকি, যখন বসি আর উঠি না এখানে, একদম আপনার ক্লাস শেষ হয় তারপরে উঠি। তাহলে ক্লাসে কি মানে মনোযোগ? কিন্তু ওই যে আমি আমি এটা যে দেখি যে মানে যখন আপনার ক্লাসে যেমনটা দেখি, পরে যখন ভিডিও দেখি দেখা যায় যে অনেক কিছুই আমি দেখি না, মানে মনে হয় যে ভিডিওতে একটু বেশি আছে বা অন্যরকম আছে, এরকমটা দেখা যায়। মনে হয় নেটওয়ার্কের জন্য অনেক কিছু বুঝি না, অনেক কিছু দেখি না, আপনি এই আপনি কি ঢাকায় সমস্যাটা। থাকেন নাকি ঢাকার বাইরে থাকেন? আমি এখন ঢাকায় আছি, তবে কিছুদিনের মধ্যে মেহেরপুরে যাব, বাড়িতে যাব। আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোথায় ঢাকার? ঢাকায় তো এয়ারপোর্ট আশকোনাতে। আশকোনাতে কোন জায়গায় আপু? আশকোনা পানির পাম্প। মানে পানির পাম্প। আচ্ছা, আপনি এখানে থাকেন বলছেন। হ্যাঁ আমেরিকান বিল্ডিং এ ছিলাম আমি। আমার সাথে চিনবো না, আমি জাস্ট অল্প বেশি বের হই না তো। আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোনটা? সমস্যা নেই, এসে বেড়াই যাবো না, টেনশন নিয়েন না। আসলে আসবেন ভাইয়া, সমস্যা নাই। আমার বাসা হচ্ছে ওই দারুস সালাম মাদ্রাসা বলে যে, হ্যাঁ হ্যাঁ এখানে একটা মসজিদ আছে, ওই যে ওই লাইনটাতে, ওই যে এখানে হচ্ছে জসিম ভাই বিল্ডিং বলে, জসিম ভাই বিল্ডিং এর 6 তলাতে থাকি আমরা। ওই ইয়া মানে মসজিদের নাম কোনটা, মাদ্রাসা? দারুস সালাম মাদ্রাসা বলে মনে ও হয়। ওটাতেই, আচ্ছা মানে পানির পাম্পের সামনের গলি যে ডান দিকের রাস্তাটা, সেটাই। বুঝছি বুঝছি পানির পাম্প বুঝছি। পার হয়ে যে ডানের গলিটা, সেই গলিটাতে ঢুকলেই একদম ঠিক ঠিক আছে আপু, মাথায় 6 তলা building। ফোন নাম্বার আছে, একদিন যদি চলে যাবো যা ফোন দিব। ঠিক আছে ভাইয়া। নেটটা এত খারাপ কেন আপনার? কি ভাইয়া? নেট এত খারাপ কেন? আমি ওই যে মোবাইল নেট ব্যবহার করতেছি তো, সেই জন্য। এখানে নাকি ভালো ব্রডকাস্টের লাইন পাওয়া যায়, সিগন্যাল নাকি স্লো, সেই জন্য ওটা নেই নাই, মোবাইলে ডাটা দিয়ে ব্যবহার করে।
নিয়ে নেন, ব্রডব্যান্ড নিয়ে নেন, এইভাবে চলতে পারবেন না। ডাটা দিয়ে কি চালানো যায় নাকি? এই যে চালাই দেখতেছি আপাতত, কারণ এখানে আমি আশপাশে জিজ্ঞাসা করছি অনেকে, তারা সবাই বলছে যে তাদেরও নাকি ভালো নেট আসে না, অন্তত মানে একবার থাকে আরেকবার থাকে না ডাটা এরকম। দিলে ভালো থাকবে আপনার। ওই যে আপু ডাটা আপনার যে খরচটা হবে, আপনি টোটাল হিসাব করলে ভালো একটা আইএসপি থেকে আপনি লাইন নিতে পারবেন, হাই স্পিডের লাইন। কারণ আমাদের এই ক্লাসগুলো তো নর্মালি যদি 3 ঘন্টা হিসাব করেন তাহলে তো অনেক খরচ হয় না। না, মনে হয় আমার টাকা এমনি কমই লাগতেছে, কারণ হচ্ছে আমি ওই যে এয়ারটেল থেকে কিনতেছি 444 টাকায় আপনার হচ্ছে 40 জিবি পাওয়া যায়, চলে যায়। তাহলে এটা কম হয় না? চলে তো যায়, কিন্তু ঝামেলা তো অন্য জায়গায় আপু। এই যে এখন দেখেন এই যে আপনি হ্যাঁ, এই যে হ্যাঁ, এই যে নেটের ঝামেলা। খুব খারাপ অবস্থা। মাইক্রোফোনটা একটু ছানি করে দিচ্ছি। এই যে আপনার না ভাইয়া, ওই মাইক্রোফোনটা অন করলাম, ওই আপনি ভাইয়া ওই এয়ারপোর্ট আপনি ছিলেন, আমি তো আমার ঘরে তো এয়ারপোর্ট। আমি ইয়াতে ছিলাম ভাইয়া, পানির পাম্পের এপাশে ছিলাম আশকুনিতে। আমারটা হচ্ছে মেডিকেল রোড এটাতে, ও, ওই বেশি দূরে না, কাছাকাছি সবাই। আপুর বাসা এখানে। কাছাকাছি। হ্যাঁ আমার মামা থাকেন এখানে এদিকে, আমার বাসার সাথেই বাসা নিচে। আচ্ছা আচ্ছা দেখা হবে, ওদিকে যাই, ওদিকে যাওয়া পড়ে আমার। আচ্ছা আপু, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি সমস্যা ফন্টটা নেই। চেঞ্জ করেন না, ক্যারেক্টার উইন্ডো থেকে ইয়া করেন, হুম। ক্যারেক্টার উইন্ডোটা এক্সটেন্ড করেন, ক্যারেক্টার উইন্ডোতে ক্লিক করেন, বাইরে কোথাও একটা ক্লিক করেন, তাহলেই হবে। ফন্টটা চেঞ্জ করেন না, হ্যাঁ? ওই ফন্টটা সিলেক্ট করে, এইটা হ্যাঁ এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে ক্যারেক্টার উইন্ডোতে যান। ক্যারেক্টার উইন্ডোতে যে নিচের দিকে একটা 3টা ডট আছে না, দেখেন? ওর ভিতরে টাইপেন না, আবার ওইখানে চাপ দেন যেখানে চাপ দিছিলেন। যেখানে চাপ দিয়ে ফন্ট গুলো আনলেন না, সেখানে চাপ দেন আবার। তাহলে এখানে। হ্যাঁ, ওটা মিনিমাইজ হয়ে যাবে। ওই যে নিচের দিকে, আর একটু নিচের দিকে 3টা ডট আছে, দেখছেন? হ্যাঁ, ক্লিক। হুম। আচ্ছা, এই জায়গায় দেখেন একটা 80% করা আছে, দেখছেন? 100% এর ডান পাশে 80%। জি, হ্যাঁ, এই যে 80%। হ্যাঁ 80% 100% করেন। 80%। দেখেন ফন্টটা চেঞ্জ হয়েছে। আবার বিজনেসেও হ্যাঁ সেম ভাইয়া। কাজটা করেন, এই যে বিজনেস যে লেখাটা আছে না, ওটাতে একই কাজ করেন। হ্যাঁ। যখন কোনো কিছু রিসাইজ করবেন, শিফট ধরে তারপর রিসাইজ করবেন আপনি। আপনার এই প্রবলেমটা করি সমাধান ভাইয়া, হচ্ছে। তারপরে না না, শিফট আপনি আগে এই ছাড়েন, ধরেই করি। শিফট আপনি আগে ছাড়েন, তারপর মাউস ছাড়েন। আপনি কিন্তু হুম, শিফট পরে ছাড়বেন, মাউস ছেড়ে দেওয়ার পরে তারপর ওই শিফট ছাড়বেন। হ্যাঁ, আচ্ছা। ওই যে অ্যারো দিয়ে ধরে নিয়ে আসতে মনে হয় এটা কি হয়ে যায়। হুম। হয়ে গেছে ভাইয়া। জি, আপনারা যে নিচের যে ফন্ট গুলো আছে না, সেটার কালার হোয়াইট করেন অনেক। হ্যাঁ, এগুলা ওইগুলোর ফন্টের সাইজটা ছোট করে নেন। এগুলা হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। আরেকটু। আরো ছোট। হ্যাঁ, আরো এক। আচ্ছা, থাক 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 থাক, থাকুক। বাউন্ডারি বক্সটা একটু ছোট করেন, তাহলে তো টেক্সট মনে একটু ইয়ে হয়ে যায়। হ্যাঁ, উপরের দিকে যান। এইটা ছোট করবো। না, এটা ছোট করা লাগবে না, এটা কিছু করা লাগবে না। আনডু দেন।
আন্ডু দেন, আন্ডু দেন। এবার কালার চেঞ্জ করেন। এটার কালার হচ্ছে যে নিচে যে কাভার টেমপ্লেটের নিচে যে কালারটা আছে না, ওই কালারটা নেন। কি রং বলে বাংলায়? এটা ওই যে সবুজ আব যে রংটা আছে না, বাদামি বা এই বাদামি রংটা চেঞ্জ করে যে সবুজ আব যে রংটা আছে না, ওই রংটা নেন। আইপি কার্ড দিয়ে ওইটার কালার চেঞ্জ করে ফেলেন, বাদামিটার কালার চেঞ্জ করে ফেলেন। আইপি কার্ড নেন আপু, আইপি কার্ড, আইপি কার্ড নেন, আইপি কার্ড নেন আপু। হ্যাঁ এইটা দিয়ে, জি, এটা দিয়ে কোনটা নিব? সবুজ আব যে রংটা আছে আপু, নিচের দিকে কাভার টেমপ্লেটের নিচে, কাভার টেমপ্লেট বিজনেস, ওটার নিচে যে কালারটা। এটা জি পেস্ট কালারটা। জি, এটা পেস্ট কালার, বাংলা পেস্ট কালার বলে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এবার এই পেস্ট কালারের টুকু বাদ দিয়ে, মানে ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে বাকি সবগুলো গ্রুপ করে ওটা নিচে ওই যে আমরা যেভাবে শ্যাডো ক্রিয়েট করে দেখাইছিলাম না, মনে আছে? কোন শ্যাডো হবে এটা? ড্রপ ওই শ্যাডো দিয়ে বা গার্সিয়ান ব্লাড দিয়ে বা হচ্ছে গিয়ে অবজেক্ট নিয়ে যেভাবে করতে হবে। যে কোনো একটা দিয়ে করলে হবে? নিচের টুকু শ্যাডো করবো শুধু? হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে ছায়া পড়বে, দু সাইড থেকে একটু ছায়া পড়বে, যাতে দেখতে সুন্দর দেখা যায়। ড্রপ শ্যাডো দিয়েই করি নাকি ভাইয়া? করে দেখেন। আচ্ছা, বাকিদের কি খবর? হুমায়ুন কবির ভাই, তাই আপনার কি মানে ফ্লায়ার এডিট করছেন নাকি? আমি কালকে রাত 2টা পরে বসছিলাম, তো বসে আধা ঘন্টা মানে আমি গিগি ক্রিয়েট করতে গেছিলাম, কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে তো সকালবেলা তো ফিরে অফিসে চলে আসছে, এখন অফিসে এখনো আছি। আচ্ছা, তাহলে বাসায় যায় একটু দেখেন যে কিছু ওই যে জি ডেসক্রিপশন জি, আমি 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 একেবারে গিগ ক্রিয়েট করবো, ওই মানে একবার পাবলিশ করে দিব আর কি। পাবলিশ করার আগে একটু আমাকে দেখেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভাই স্ক্রিন শেয়ার দিয়ে একটু গিক মানে ক্রিয়েট করতে চাচ্ছিলাম। আচ্ছা আপু, তাহলে এগুলো করেন, শ্যাডো গুলো নিয়ে একটু কাজ করে দেখেন, দেখেন কেমন লাগে। তারপর হ্যাঁ আমাকে একটু এই যে দুই পাশে হইছে এইটুকুতে হবে নাকি চারিদিকে করতে হবে? আচ্ছা, ওই যে এক্স অফসেট ভ্যালু আর ওয়াই অফসেট ভ্যালু, এটা নিয়ে একটু কাজ করেন আপু। তাহলে কি আমি করে দেবো, শেয়ার স্টপ করবো? হ্যাঁ, শেয়ার অফ করে দেন। আপনার কাছে একটু পরে হ্যাঁ আসতেছি আমি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাই ওকে ভাই, দিচ্ছি। ভাই এই যে এই ইমেজটা আর হচ্ছে এই ইমেজটা দিতে যাচ্ছে যেটা, এটা আর হচ্ছে গিয়ে এটা, জি দিয়ে দেন। জি ভাই। ঠিক আছে, ওকে ভাই, আর এক্সপোর্ট করার পরে ভাই কেমন আসছে সেটা একটু দেখাই দিই। কালার চেঞ্জ হয়েছে? কিসের ভাই? না ভাই, কিছু কালার কিছু হয় না। এই ভাই এই যে একটা, এই যে একটা ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে ইয়া করেন, ক্রিয়েট করে ফেলেন গিগ। আচ্ছা ভাই, ওই যে আমারটা একটু দেখেন, ওই দিন মানে আপনার ইয়া দেখা দেওয়ার পরে হ্যাঁ, তারপরে কোথায় যাবো এখান থেকে? প্রোফাইলে যান। হ্যাঁ তাহিরুল ভাই বলেন, প্রোফাইলে যান। ওই যে ভাই একটা ফ্লায়ার দেখাই দিয়েছিলেন, ওইটা আমি পরে যখন করতে গেছি তখন মানে হচ্ছে না আর কি। একটু আমি স্ক্রিন শেয়ার অফ দিন, আমি দিব আর কি। ক্রিয়েট এ নিউ গিগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েট এ নিউ গিগের মধ্যে অনেকগুলো ই আছে, এগুলো
কমপ্লিট করেন। হ্যাঁ, গিগে যখন আসবে ওই যে টাস্ক পয়েন্ট লাগবে ভাই, ওগুলো কমপ্লিট করেন, তারপর একটু বলেন, একটু স্ক্রিনশট অফ দেন। ভাই এই যে এ- এখানে কোথায় দিব? পড়েন, ইংরেজিতে লেখা আছে, পড়েন। ওকে ভাই। কোথায় দিবেন পড়েন আগে, স্ক্রিনশট একটু অফ করে দেন। ভাই একটু হেল্প লাগতো। তাহলে ভাই শেয়ার দেন। ভাইয়া এই যে এইখানে আহ, এটা যখন গ্রুপ থাকে তখন যদি আমি ক্লিপিং মাস করতে যাই তখন হচ্ছে আপনার মানে এটা হচ্ছে না, এরকম হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, আর আর গ্রুপড যদি অবস্থায় সমস্যা আনডু নাই, করে, সমস্যা নাই, বুঝছেন? আচ্ছা ওটা ওই যে উপরে নিয়ে যান, দুটোর একসাথে সিলেক্ট করেন। অপাসিটির মধ্যে যান, অপাসিটি, ট্রান্সপারেন্সি প্যানেলে মানে অপাসিটিতে যান। দুইটা সিলেক্টেড অবস্থায়, হ্যাঁ হ্যাঁ, ট্রান্সপারেন্সি আচ্ছা উইন্ডো আছে না, অথবা টপ বারে অপাসিটি এই টেক্সট আছে না, ওই আহ, টেক্সটের উপরে ক্লিক করেন। ওইখানে না, ওইখানে না, তাহলে ভাইয়া আচ্ছা আচ্ছা অপাসিটিতে এইখানে, ক্লিক করুন। হ্যাঁ, ওই যে মেক মাস্ক দেখছেন, আচ্ছা ভাইয়া এখানে কি দুইটা আসছে? দুটো তো আসার কথা। হ্যাঁ ভাই আসছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, নিলয় ভাই স্ক্রিনশট দেন ভাই। ভাই আমি একটু দেখাইতে চাইছিলাম। আচ্ছা দেখেন, নিলয় ভাই 1 মিনিট। ওকে ভাই। ভাইয়া জিনিসটা পরে এভাবে অ্যারেঞ্জ করছি। দ্যাটস গুড। আর ভাইয়া খালি এই খালি লাগতেছে ভাই, জায়গাটা কি ঠিক আছে? অনেক খালি খালি লাগতেছে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা পারফেক্ট। ওই শাড়িটা একটু খালি খালি লাগতেছে। এই উপর একটু জুম ভাই এই যদি সাইডে তো, টাচ, হ্যাঁ, মেবি যদি খারাপ এদিকে তো লাগে ভাই দেওয়ার মতো কিছু তো দেখি না। তাহলে ওই যে ইমেজটা আছে না, ইমেজটারে বড় করে দিয়ে দেন, ইমেজটারে আরো স্কেল আপ করেন। ওই যে সাইডের যে পেন্টাগনের যে ইমেজটা আছে না, ওটার স্কেল আপ করেন। এই ইমেজটা, হ্যাঁ, ওকে। আর ভাই এই সাইডটা ঠিক আছে তাইলে? এই সাইড পারফেক্ট। ওকে। আর ভাই এটা ট্রাই করতেছিলাম। হুম, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কি ইয়ে করেন। আর যদি বেশি প্যারা মনে হয় ভাই, তাহলে হচ্ছে ইয়ে করতে দেন, কি দেখে এত প্যারা নিয়ে করার দরকার নেই। না ভাই আসলে টাইম লাগতো, এটা করতে একটু টাইম বেশি গেছে। আচ্ছা, তাহলে ভাই এই জিনিসটা একটু বড় করে তারপর ভাই এটা কিভাবে অ্যারেঞ্জ করব ব্যাকগ্রাউন্ডে সেটাও বুঝতেছি না, কারণ এই যে মাঝখানে একটা, এটা দুই পার্ট তো, হুম, জিনিসটা আমি কিভাবে বুঝাবো? এটা জাস্ট লাইন দিয়ে দিয়ে দেন, ছোট একটা লাইন। আর হচ্ছে কি দেখেন হচ্ছে ইয়া পান কিনা, মক আপ পান কিনা, ভেক্টরি মক আপ আছে মনে হয়। আর ভাই মকআপ দেখ, ওভাবে খুঁজে পাই নাই আসলে। ইয়াতে ওখানে A6 এর কিছু মকআপ পাইছি, এখন এটাতে A4 এ করছি তো। A4 এর মক আপ পাবেন, সমস্যা নেই, I think। ওকে ভাই তাহলে আমি একটু খুঁজে দেখতে হবে, আর তাহলে ভাই এটা একটু বড় করে দিবো। আর মক আপ যদি না পান তাহলে নিজে একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করেন ইলাস্ট্রেটরে, বুঝছেন? ওকে ভাই ওটাও চেষ্টা করতেছি। ওকে ভাই। আচ্ছা, নিলয় ভাই, জি ভাইয়া। বল। ভাই এই যে এই অব্দি আসছে। হিব্রু কি অ্যাড করে দিব? দেন, এইচ আই দেয় না কিভাবে ভাই? HE, ওই যে দেখেন, নিজেই দেখেন, ওর মধ্যে H দিলে লিস্ট আছে। এই যে ভাইয়া হিব্রু।
অ্যাড হয় নাই ভাই, বাকিগুলো অ্যাড করছিলেন কেমনে? ল্যাঙ্গুয়েজ অ্যাড হয় নাই ভাই, শুনতেছেন? জি ভাইয়া। ল্যাঙ্গুয়েজ অ্যাড হয় নাই হিব্রু। অ্যাড নিউতে যাওয়ার পরে ওই জায়গায় অ্যাড নামে একটা বাটন থাকে, সেটাতে চাপ দিতে হয়, নাহলে অ্যাড হয় না ভাই। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন, আচ্ছা প্রফিসিয়েন্সি লেভেল সিলেক্ট করেন, তারপরে অ্যাড নামে একটা বাটন আছে, অ্যাড আর ক্যান্সেল। ভাই, অনেক সময় যাবত তো ইতে বসা ভাইয়া, মানে ঠিক মতো ইয়েতে কাজ করতেছে না, বুঝছেন ভাই? এখন হয়েছে ভাই? কি মনে হয় হয়েছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে তো এই যে জি, বাটন চাপার আগে একটু কন্টিনিউ। পরে দেখবেন যে বাটনে কি লেখা আছে, কি লেখা আছে, কি চাইতেছে। আচ্ছা ভাইয়া, দিলাম এটা ভাইয়া। না, ওটা দিয়েন না। তাহলে কি করবো ভাই? কি করবেন বলেন তো? কি কি একটু লেখা? বলে দেওয়া লাগবো ভাই, হুম হুম। একটু বলে দেন। ওখানে কি লেখা আছে পড়েন না ভাই, পড়েন আগে, পড়েন এখানে কি লেখা আছে দেখেন, পড়েন। এর অকুপেশন লেখা, তো আপনার অকুপেশন কি? গ্রাফিক্স ডিজাইন। তাহলে আপনি আমার যে জিজ্ঞেস করার কি আছে ভাই, কি দিবেন? হ্যাঁ ভাই, এটা তো দিছিলামই ভাইয়া। তাহলে এটা জিজ্ঞেস করার কি আছে ভাই, আপনি যেহেতু নিজে বুঝতেছেন, কনফিডেন্ট না না ভাই, ভাই। এখানে ফ্রম ফ্রম থেকে টু অব্দি দিছি ভাইয়া, হ্যাঁ, মানে এইখানে জিজ্ঞেস কত দেবো ভাইয়া? কি দিবেন আপনি বোঝেন না, দেখেন আপনি কি বোঝেন আগে সেটা ভাইয়া বলেন। 1 ইয়ার দিছি, হ্যাঁ, 19 থেকে 20 পর্যন্ত দেই ভাই, 1 বছর। দেন। আপনি ভাই এত কনফিউজ থাকেন কেন কোনো কিছু নিয়ে ভাই, এত কনফিউজ থাকেন কেন? ভাই গিগ তো এডিট করা যায় না, তাই ভাইয়া জিজ্ঞেস করি। এ তো গিগ না ভাই, এটা হলো প্রোফাইল। দেন, যেটা যেটা মনে আচ্ছা, হয় যে দেয়া যাবে, আপনার যেটা মনে হয় সেটা দেন। কিছু অ্যাড করতে হবে না ভাই, ওখানে লিস্টে যা আছে সেগুলোতেই দেন। ওটা ডিলিট করেন ভাই, রাইটিং এন্ড ট্রান্সলেশন আছে না, ওইটা ওটার পাশে একটা ডিলিট আইকন আছে, ওটা ডিলিট করেন। তার পাশে একটা ডিলিট আইকন আছে, ডিলিট করেন। হ্যাঁ, ওইখানে দেন। হ্যাঁ, সিলেক্ট করছি। ফ্লায়ার সিলেক্ট করছেন, আর কি কি আছে দেন। টোটাল দেখেন কয়টা দিতে পারবেন, কি লেখা আছে ওখানে দেখেন তো। 5টা ভাইয়া, 2টা থেকে 5টা। জি, এবার আপনার বেস্ট 2টা থেকে 5টা। একটা হলো ফটো এডিটিং দিলাম ভাইয়া, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ফটো এডিটিং কি জানেন? ফটোশপের কাজ ভাই পারি। পারেন? তাইলে জি মকআপ ভাইয়া, ইলাস্ট্রেটর দিয়ে করতেছিলেন কেন, মকআপ ফটোশপ দিয়ে করেন না কেন তাহলে, যদি জানেন? মকআপ তো ভাই করতে পারি না, ফটো এডিটিং করতে পারি, তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, এইগুলো ভাইয়া। আর কি কি জানেন? যে ডাবল এক্সপোজার দেয়, এগুলো পারি ভাইয়া। আচ্ছা, ভেক্টর ট্রেসিং দেন। আর কোনটা দেবো ভাই? আর তো কয়টা শেষ। হয়েছে? 1 2 3 4 5। জি, স্কিল কি অ্যাড করবেন আরো দেখেন, নিচে যান, তাহলে 5টা তো হয়ে গেছে। জি ভাইয়া। 5টা তো হয়ে গেছে। হ্যাঁ। স্কিল কি আর অ্যাড করবেন? স্কিল তো অ্যাড করাই ছিল, আর কি অ্যাড করবেন? না ভাইয়া। ঠিক আছে, এডুকেশন অ্যাড করেন, মাইক্রোবায়োলজি গ্রাজুয়েটেড। আচ্ছা ঠিক আছে। ভাইয়া অনেক কিছু ভেঙে ভেঙে আসতেছে ভাই, আমার নেটওয়ার্কের প্রবলেম একটু। এখন কি কন্টিনিউ দেবো? হ্যাঁ, কন্টিনিউ দেন। অনেকেই বলেন হচ্ছে গিয়ে যে ইয়া লাগবে ভাই, পিছনে যাই। জি ভাইয়া। এক কাজ করেন, কন্টিনিউ দেন, কন্টিনিউ দিয়ে একটা রিফ্রেশ দেন, এই পেজটা রিফ্রেশ দেন। এক মিনিট।
60% কি আছে? জি ভাই 80% আসছে। তাহলে যে ফিনিশ দেন। আমি বুঝতে পারছি, আমি কি তোমার ফাইল সেন্ড করিনি? আমি কি তোমার ফাইল সেন্ড করিনি এখনো? আমি কি তোমার ফাইল সেন্ড করছি? আমি কি তোমার মেল করছি ফাইল? তুমি যদি মেলটা পায়া থাকো, আমি পরে একটা মেল কি দিছি তোমার জেপিজি পিএনজি দিয়ে দিনে। পরে আর একটা মেল দিছি তোমার বিকালের পরে। বিকালের পরে আর একটা মেল দিছি, যদি না পায়া থাকো তাহলে হচ্ছে কি দেখো, এখন চেক করো, আর একটা মেল দিচ্ছি আমি তোমার, এই ফাইলগুলো দাও। আমি বুঝছি, আমি সব বুঝছি, আমি সব বুঝছি, আমি বুঝছি বুঝছি বুঝছি। আরেকটা দিচ্ছি, এটা সেন্ড করে দাও। আমি ওর মধ্যে দিচ্ছি, তুমি একটু দেখে নাও। হ্যাঁ, আমি ক্লাসের মধ্যে আছি, ব্যস্ত, আমি সেন্ড করছি, তুমি একটু দেখো please। হ্যাঁ ভাই, ভাই কিছু বলছেন? কিছু বলা লাগবে কেন, ইংলিশে লেখা রে ভাই, পড়েন না। বুঝতে পারছি, ফিনিশ দেবো না এখান থেকে ক্রস দেবো সেটা বলছি। ফিনিশ দিবেন ক্রস দিবেন, পার্থক্য কি এসে যায়? ভাই আপনি কি মানে এত কনফিউজ কেমনে ভাই আপনি? এটা মানুষ এত কনফিউজ কেমনে হয় ভাই? দেন এগুলো দেন, সব দেন। ভাই শোনা যাচ্ছে, ভাই শোনা যায় না কিছু ভাইয়া, নেটে প্রচুর প্রবলেম বাকিরা কি করতেছে। শুনতে পাচ্ছেন? কেউ কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? সব ঠিকঠাক ভাই। সবাই তো ভাইয়া আপনি সব ঠিকঠাক আছে, মনে হয় ওনার নেটে সমস্যা। নিলয় ভাই, ভাই আমার নেটে প্রবলেম হচ্ছে। জি ভাই আমার নেটে প্রবলেম হচ্ছে ভাইয়া। ঢাকায় কই থাকেন? ঢাকায় না তো ভাই, মানিকগঞ্জে। আপনি কি ডাটা দিয়ে চালান? ব্রডব্যান্ড চালায় ভাই, এলাকায় ভাই বৃষ্টি না হলে প্রবলেম করে। ব্রডব্যান্ড, আচ্ছা ঠিক আছে। ওই যে যা যা ক্রিয়েট করে রাখছিলেন সেগুলো দিয়ে দেন এর মধ্যে। জি ভাই আই উইল, এখানে কি আই উইল দিয়ে দিতে হবে না ওইটা একাই নিয়ে নিবে? আই উইল তো আছেই ওইখানে বাই ডিফল্ট। ওকে ভাই। সাব ক্যাটাগরি কি ভাই কিছু দিব? হ্যাঁ, সাব ক্যাটাগরিতে দিতে হবে। কি দেওয়া যায় দেখেন তো, ফ্লায়ার ডিজাইন কোন ক্যাটাগরির সাথে যায়? মশুর দিয়ে দি ভাই। বসিওর কেন দিবেন? তাহলে সাব ক্যাটাগরিতে কোনটা দেন? ভুল আছে। ভাই কি হবে বানানটা? এখন কি ঠিক আছে? গুগল করেন ভাই। হ্যাঁ এখন ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আপনি আগে গুগল করেন, আপনি আগে জানেন এটার বানান কি। যদি ধরেন সেও ভুল বলে, আমিও ভুল বলি, তখন কি হবে? আপনার চলতে হবে না ভাই। ভাই সাব ক্যাটাগরি ফ্লায়ার ডিজাইন ভাই। ক্লাসে যে কয়দিন হচ্ছে কি গিগ ক্রিয়েট হলো, 3টা 4টা গিগ ক্রিয়েট হলো, তখন আপনি কই ছিলেন? তাহলে ভাই আমি ভিডিও দেখে আস্তে আস্তে করি ভাই, তারপর আপনার দেখাই। ভাই আপনি ভিডিও দেখে পারবেন না, ভিডিও লাইভ দেখে যদি না পারেন ভিডিও দেখে কেমন করবেন? ফ্লায়ার দেখেন, ফ্লায়ার ইমেজ ফাইল ফরম্যাট, ওইখানে আরো আছে দেখেন। ইমেজ ফাইল আর কি ফরম্যাটের দেবো উপর ভাই? ক্লিক করেন, সব দেন, করছি সব ভাই। সব। ওইটা শোনা দিল। ট্যাগ, যে ট্যাগ গুলো রাখছিলেন সেই ট্যাগ। আপনি তো একটা একটা করে দিতে বলছিলেন।
হ্যাঁ, একটা একটা করে, মানে ওই যে এখানে যে 5টা সিলেক্ট করছেন একটা একটা করে সবগুলো। একটা দেওয়ার পর ইন্টার দেওয়া লাগবে, তাই তো? হ্যাঁ, কি লেখা আছে দেখেন। 7 কন্টিনিউ দিছি। ফ্লেয়ার ফ্লেয়ার কি লেখা আছে দেখেন। ইয়াতে ট্যাগ গুলার বানানটা দাঁড়ান, কথা বলেন নাকি? নীলা ভাই কি লেখা আছে দেখেন। Please note some categories require that sellers verify their skills. আচ্ছা, লালে কি Tag লেখা list আছে? cannot contain tag more than 20 characters ভাই। মানে কি ভাই? 20 ক্যারেক্টারের বেশি হইতে না করতে। হ্যাঁ, দেন 20 ক্যারেক্টারের বেশি কোনটা আছে সেটা কাটে দিয়ে আর একটা দেন। বিশ ক্যারেক্টারের বেশি যেটা সেটা ডিলিট করে আর একটা দেন, রিপ্লেস করেন। বিজনেস ফ্লায়ার আঙুরে কর গোনেন কয়টা আছে দেখেন। ভাই ডিজাইন গুলা কেটে দেই তাহলে। আপনি কাইটা দিবেন তো বুঝলাম, এটা কি আপনার মন মতো কাটবেন, মন মতো বসাবেন? না ভাই, আমি ফ্লায়ার কাইটা দেই, আমি ফুড কাইটা দেই। বিজনেস ফ্লায়ার ডিজাইন কয়টা আছে গুনেন, এখানে কয়টা অক্ষর আছে গুনেন। ভাই এটাই বেশি। কাটেন ওটা, দেন অন্যগুলো দেন। যদি আপনি এডিট করে দেন তাহলে হচ্ছে কি আমি ইয়া করলাম কেন, আপনারা দিয়ে এতগুলা খুঁজাইলাম কেন? হ্যাঁ এটা একটু আমি ওই যে এটাও বড় বেশি হাতের হবে ভাই, সুতা সেটা একটু ঠিক এটাও করে বেশি দিই। হবে। রিয়েল এস্টেট ফ্লায়ার দেন, ডিজাইন বাদ দেন, এটা রিয়েল এস্টেট ফ্লায়ার দেন এটাই। আর এরপরে স্পেস আছে একটা, আবার কাটেন। আর এরপরে স্পেস আছে একটা, স্পেস সহ দিছেন এখানে। স্পেস সহ কপি করছেন ভাই। হ্যাঁ যে ঠিক আছে এখন। আর এরপরে কি স্পেস আছে না? আমার তো মনে হইতেছে আর এরপর স্পেস আছে। এই যে ঠিক আছে, এবার দেন, ইন্টার দেন, সেভ দেন, এবার ইন্টার দেন। দিছি ভাই। হয়েছে? জি ভাই, এখানে কি দেবে কোনটা কি? কি কি দিবেন এখানে প্রিন্ট রেডি। পড়েন, কি কি দিবেন জিজ্ঞেস করার আগে প্রিন্ট পড়বেন। রেডি তো দিদি আমরা। কি দিবেন, কি লিখবো, কি করবো ভাই, ডেলিভারি টাইম। এটা জিজ্ঞেস করার আগে পড়বেন, দেখবেন, বুঝবেন, তারপরে জিজ্ঞেস করবেন। ওকে ভাই, ডেলিভারি টাইমটা কয়দিন দিব? সবকিছু আগে দেন, আগে উপর থেকে দিয়ে আসেন। এগুলো রেডি করছিলেন না?
ভাই বেসিক স্ট্যান্ডার্ডে গেলে প্যাকেজ নিয়ে তো রেডি করে নি ভাই। এগুলো যে তিনটা প্যাকেজ রেডি করছিলেন না আপনি? আপনি আপনার ইয়াতে যান, স্ক্রিনশট নিয়েছিলাম ভাই। ওয়ার্ডে যান, ভাই যে রেডি কি করা হয়নি ভাই এটা। তাহলে বানান, এটা বানান। ওকে ভাই, তাহলে বানাই আমি করতেছি। ভাই আমি কিছু চেঞ্জ আনছিলাম। দেখান ভাই। ভাই এই লেখাটা অ্যাড করছে এখানে, দেন এখানে একটু চেঞ্জ আছে। আচ্ছা, এই ল্যাপটপের ইমেজটাকে একটু নিচে আনা যায়? ওটা ইয়াতে তো এই জন্য একটু কেমন যেন লাগতেছে দেখতে। ভাই বুঝি নাই। ল্যাপটপের যে ইমেজটা আছে সেটাকে একটু এই শেপটা সেন্টার করা যায়, সেন্টারে, বুঝছেন? ভাই শেপটা বাম দিকে যে ল্যাপটপের একটা ইমেজ আছে না হেক্সাগনের মধ্যে, জি ভাই জি ভাই। ইমেজটাকে একটু মানে সামহাউ শেপের সেন্টারে আনা যায়? ইমেজ কি বড়? ভাই শেপের সেন্টারে আনলে দেখা যাচ্ছে হয়তো কেটে যেতে পারে, এটার জন্য তাহলে নারাজে ইমেজ রিপ্লেস করেন, ওটা তো প্রবলেম করতেছে না। ইমেজটা ছাড়া দেখবো। সেটা বলিনি, আমি বলছি হচ্ছে কি যে ওই শেপের মধ্যে ইমেজটা, যে ল্যাপটপের ইমেজটা হচ্ছে কি একদম উপরের দিকে চলে গেছে না, ল্যাপটপের ইমেজটা যেটা ইয়া করা ক্লিপিং মাস্কের মধ্যে যে ইমেজটা, সেই ইমেজটা একটু মুভ করেন ল্যাপটপটা জি ভাই, মানে ইমেজটা একটু নামাইতে হবে, বুঝতে পারছি। হ্যাঁ। কেটে যায়, তাহলে রিপ্লেস করেন, ইমেজ রিপ্লেস করেন, অন্য ইমেজ নেন। জি ভাই। তাহলে ইমেজ রিপ্লেস করেন, অন্য ইমেজ নেন। জি ভাই, তাহলে আমি একটু খুঁজে দেখি। হুমায়ুন ভাই, আপনি কি হচ্ছে গিগের ইয়া রেডি করছেন ডেসক্রিপশন? ও আপনি তো বললেন রেডি করবেন, আচ্ছা করেন, করে দেখেন আমারে। আর তাশাদুল ভাই, আপনার কি অবস্থা? আচ্ছা কমপ্লিট করেন ভাই, দেখেন আমাকে। ভাই কি কি দিলে ভালো হয় ওইখানে ভাই? খোঁজা মানে আমি এটা তো খুঁজে রাখিনি, অনেক তো এখন সময় লেগে যাবে না ভাই। খোঁজেন খোঁজেন, স্ক্রিনশট দিছেন না, স্ক্রিনশট দেখেন। প্যাকেজিং গুলো কি কি দিবেন, আপনার ডেসক্রিপশন পড়েন, দেখেন ডেসক্রিপশনের মধ্যে কি কি দিছিলেন। আনলিমিটেড রিভিশন দিছিলেন নাকি কতটুক টাইম আপনি ডেসক্রিপশনের মধ্যে লিখছেন, সেগুলো মিলে তারপরে দেন। বুঝছেন ভাই? ভাইয়া গিগের নেমে কি আসল নাম দিব নাকি প্রোফাইলেরটা? ইউজার নেম, ইউজার নেম। আসল নাম বলে ফাইবার আপনার কিছু নাই, সব ইউজার নেম। কেউ কিছু দেখাবেন, কিছু করছেন বা কোনো কিছু?
কালকে বিকেলের মধ্যে হচ্ছে কার কার আমি গিগের ডেসক্রিপশন রেডি পাবো? নিলয় ভাই, নিলয় ভাই, জি ভাইয়া। এটা রেডি করেন, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়া এটা দেখবো না, আমার ইয়া চলে গেল, ইলেকট্রিসিটি চলে গেল, আচ্ছা। আমার বেরোতে হবে, হ্যাঁ?